চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই অপরূপ সৌন্দর্য কি আপনার নজর কেড়েছে? ইসকন প্রবর্তক শ্রী কৃষ্ণ মন্দিরের প্রতিটি খোদাই করা পাথর আর সুউচ্চ গম্বুজ দেখে আমরা মুগ্ধ হই ঠিকই, কিন্তু আপনি কি জানেন এই মন্দিরের ইট পাথরের আড়ালে লুকিয়ে আছে শত বছরের পুরনো এক ইতিহাস? আজকের এই যাত্রায় মন্দিরের এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন জেনে নিই কিভাবে তৈরি হলো বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল ও নান্দনিক এই তীর্থস্থান। গল্পটা বেশ পুরনো, সময়টা 1921 থেকে 1941 সালের মধ্যবর্তী সময়ে। সে সময় প্রবর্তক সংঘ নামের একটি সেবামূলক সংগঠন চট্টগ্রামের পাঁচলাইশে অনাথ আশ্রম, বিদ্যালয় ও শরীর চর্চা কেন্দ্র সহ বিভিন্ন মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। সময়ের পরিক্রমায় সেই ঐতিহাসিক এলাকাতেই বর্তমানের এই বিশাল ও মহিমান্বিত ইসকন মন্দিরটি দাঁড়িয়ে আছে, যা আজ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক প্রধান তীর্থস্থান ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু এই মন্দিরের যাত্রা শুরু হয়েছিল কিভাবে? 2007 সালের 23শে জানুয়ারি ইসকনের প্রবীণ সন্ন্যাসী শিল জয় পতাকা স্বামী এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর 2010 সাল থেকে শুরু হয় এর মূল নির্মাণযজ্ঞ। ভারত ও বাংলাদেশের প্রায় 80 জন দক্ষ শ্রমিক টানা 9 বছর অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন এই শিল্পকর্ম। অবশেষে 2021 সালের 15ই মে শিল জয় পতাকা স্বামী মহারাজ ভার্চুয়ালি এই মন্দিরের শুভ উদ্বোধন করেন। মন্দিরটির নকশা প্রণয়ন করেছেন বিখ্যাত ভারতীয় স্থাপত্যবিদ পুণ্ডরিক বিদ্যাদাস ব্রহ্মচারী। 3 তলা বিশিষ্ট এই মন্দির নির্মাণে ব্যবহার করা হয়েছে রাজস্থানের বিখ্যাত মার্কানা মার্বেল পাথর। তাছাড়া দরজা জানালার জন্য আনা হয়েছে আফ্রিকা ও মিয়ানমারের বিশেষ কাঠ। 100 ফুট দৈর্ঘ্য, 50 ফুট প্রস্থ এবং 65 ফুট উচ্চতার এই মন্দিরটিতে রয়েছে 9টি সুউচ্চ গম্বুজ, যার উপরে 3টি গম্বুজে খোদাই করা আছে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র। এছাড়া মন্দিরের দেয়ালে ঐরাবত বা হাতির প্রতিচ্ছবি এবং 300 শতাধিক ময়ূরের শৈল্পিক কারুকাজ এঁকে দিয়েছে এক অনন্য উচ্চতা। আপনার কি কখনো জানার কৌতূহল হয়েছে এই মন্দির নির্মাণে কত টাকা ব্যয় হতে পারে? এটি বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল শ্রীকৃষ্ণ মন্দির, যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 40 কোটি টাকারও বেশি। তবে এই বিপুল অর্থ কেবল ইটের কাঠামোয় সীমাবদ্ধ নয়, এটি ভক্তদের অদম্য শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রবর্তক ইসকন মন্দির কেবল ইটের তৈরি একটি কাঠামো নয়, এটি প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিক স্থাপত্যের এক অপরূপ মেলবন্ধন। যারা এখানে আসেন তারা শুধু স্থাপত্যের সৌন্দর্য দেখেন না, খুঁজে পান আত্মার এক গভীর প্রশান্তি। আপনারা কি কখনো এই মন্দিরে আসার সুযোগ হয়েছে? মন্দিরের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? কমেন্টে আমাদের জানাতে পারেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও এই ঐতিহাসিক ও নান্দনিক যাত্রার অংশীদার করুন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, ততদিন ভালো থাকুন। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।